মুজিবনগরে সুমন আমার পাশে দাঁড়িয়ে আছে যে ছেলেটা, সে ছেলেটার নাম হচ্ছে সুমন। ওর বাসার নিচে ঘটনা। সেদিন এই ছাত্রলীগের কুলাঙ্গার সাংগঠনিক সম্পাদক মাহিন, সেই মাহিনের কিছু ছোট ভাই ফারুয়া সহ শুভ সহ কয়েকজন সেখানে একটি ছেলেকে আঘাত করতেছিল। ঘটনা সাংবাদিক মিডিয়া ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ রাখবে, গতকালকে 30-40 জন 50 জনের প্রোগ্রামকে যেভাবে 1-150 মিডিয়া ভাইরা ঘিরে ধরেছিলাম, দয়া করে জনগণের সাপোর্ট যাদের প্রতি আছে, মানুষের উপস্থিতি যাদের প্রতি আছে, সত্য সংবাদ যেখানে আছেন সেটাকে তুলে ধরবেন। শুধু মিডিয়া টাইলিং করে কাউকে ভয় বানানোর চেষ্টা করবেন না। আন্তরিকভাবে অনুরোধ থাকবে। আপনারা জানেন সেদিন সেই সময় সুমন বাসা থেকে নামতেছিল। আমি পুরো বিস্তার ঘটনা নিজের থেকে তদন্ত করেছি, সকলের সাথে কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ঘটনা এমনই যদি এর বিপরীত হয় আপনারা সেটা খুঁজে বের করবেন। আর ঘটনা যদি এমনই হয় তাহলে এনসিপির গতকালকের যে ঘটনা ছিল, তারা যে প্রোগ্রাম করছে তাকে বয়কট করবেন। সুমন সেখানে প্রতিবাদ করে, ভাই তোমরা ছেলেটাকে কেন মারতেছো? সেখানে একটি মেয়ে দাঁড়ানো ছিল। সেই মেয়ে দুর্ভাগ্যবশত সেই মেয়ের সাবেক সম্পর্ক ছিল ছেলেটার সাথে। আমি তাকে লাইসেন্স করার জন্য বলতেছি না, করার জন্য বলতেছি। সেখানে 4-5 জন ছেলে মিলে যে ছেলেটা তাকে আঘাত করা হচ্ছিল, তখন সুমনের বাসার নিচে সে তাকে প্রতিবাদ করে। সুমন বলার চেষ্টা করছে, ভাই তুমি একজন মানুষকে কেন আঘাত করতেছে? তাৎক্ষণিকভাবে সুমনকে তারা বলে, সুমনের সে তাদের পূর্ণ পরিচিত ছিল। ওই ছেলেগুলো সুমনের বাসার ছাদে তারা মাঝে মাঝে এলাকার ভাই হিসেবে আড্ডা দেয়। এটা সুমন নিজে বলবে আপনাদের সামনে। তার ধারাবাহিকতায় সুমন তাদেরকে চ্যাট করেছে, তাকে বলেছে ভাই আপনি যান, আমরা এটা সমাধান করতেছি। সেই অবস্থায় সুমন নামাজে চলে যায়। নামাজ পরবর্তী এসে সেখানে দেখতে পায় সেখানে টুটার ছিল। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, সে টুটার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করে। আমরা জানি এলাকায় বা পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটার থাকলে আমরা সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, জানতে চেষ্টা করি, যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা চেষ্টা করি। এখানে কিন্তু কোনো দলের বিষয় ছিল না। আপনাদের সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যে ঘটনাকে আপনারা ভিন্ন খাতে প্রভাবিত করেছে তারা, এখানে কিন্তু স্থানীয় ব্যক্তিগত এবং কোন সংগঠিত একটি ত্রিপুরের কাহিনী নিয়ে সম্পর্ক ছিল। কারণ এই অনেক ছেলে ছিল সাবেক প্রেমিক, বর্তমান প্রেমিক সহ সেই অনেককে আঘাত করা হচ্ছিল। মেয়েটা সেখানেই উপস্থিত ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুটল ভাইয়ের ফোন তাদেরকে প্রতিবাদ করে এবং তারা একটা সময় কাউকে তো মনে করেন। আপনারা দেখতেছেন এনসিপি সহ তাদের ভিতরে ঢোকা আওয়ামী লীগের স্বৈরাচারী ছাত্রলীগের ছেলেপেলেরা কাউকে না, তারা নিজেদেরকে অনেক বড় মনে করে। সেই টুটল ভাই তাদেরকে ফোন প্রতিবাদ করেছে। তার এলাকা, সে দীর্ঘ 16-17 বছর অত্যাচারিত হয়েছে, তার সামনে অত্যাচারিত হতে দেখতে সে প্রতিবাদ করবে একজন নাগরিক হিসেবে, এটাই স্বাভাবিক। তার উপরে সে প্রতিবাদ করেছে। সেখানে কোনো দলের পরিচয় ছিল না, তখন এনসিপির পরিচয় ছিল না এখানে, এবং বিএনপির কারো কোনো পরিচয় ছিল না। সেই প্রেক্ষাপটে টুটল ভাইকে তারা আঘাত করে। এই পর্যায়ে একটা সময় পুলিশ আসে সেখানে। পুলিশ আসার পরে মাহিন অল্প কিছু ছেলেপেলে নিয়ে 15-20 জনের একটা টিম নিয়ে মাহিন তখন সেখানে প্রবেশ করে সুমনকে আঘাত করে পুলিশের সামনে। পুলিশকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, পুলিশকে তারা সেখান থেকে চলে যেতে পারে, পুলিশকে তারা অপমান অপদস্থ করে, আপনাদের এখানে কোনো কাজ নাই, কারণ নাই, এখান থেকে চলে যান। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব, যদি সে কোথাও অপমানিত হয় তার শব্দ অনুযায়ী চেষ্টা করে তার প্রতিবাদ করা, তার পরিবারের লোক নিয়ে আসার চেষ্টা করে, তার পরিচিত এলাকার লোকজন সেখানে অবশ্যই সে যাতে সংগঠন করে, তখন সংগঠনের অনেক লোকজন সেখানে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেই সংগঠনের নেতাকর্মীদেরও এনসিপির নেতাকর্মীরা আবার হামলা করার চেষ্টা করে। এখন হাসতে হাসতে বলতে হয়, আপনি 10 জন মানুষ 100 জনকে মারতে দিয়ে মার খাবেন, আঘাত প্রাপ্ত হবেন, আবার বলবেন আমাকে আঘাত করা হয়েছে। এই ধরনের অপবাদমূলক কোন প্রচার আমরা মানি না, মানব না। আবার আপনারা
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এসে উপস্থিত হয়। আমি চলমান বাহিনী বলতেছি, এই ঘটনাগুলো সেখানে 10টা 9:30 10টার দিকের ঘটনা। আমি এখন সেদিকে শেষ করছি। সেই পর্যায়ে পুলিশ যখন অপরাধ, তখন বিএনপির ভাইয়েরা আস্তে আস্তে সরে যায়, একটা ছোট ঘটনা ঘটে। এই সময় সেনাবাহিনী এসে উপস্থিত হয়, তখন তারা সুমনকে ওর বাসার নিচে আটক করে। অদ্ভুত, ওর সাথে ওর বাসার নিচে দুর্ঘটনা ঘটানোর পরে আবার ওর বাসার নিচে ওরা আশ্রয় নিয়ে আবার সুমনকে সেই বাসার নিচে আটক করে রাখে। তখন সেনাবাহিনী আসার পরে সুমনের সাথে কথা হয়, সেনাবাহিনীকে সুমন সত্যতা বলার চেষ্টা করে। সেনাবাহিনী তখন দুই পক্ষকে শান্ত করে সুমনকে নিয়ে থানায় যায়। তখন বিএনপির বলতে কোনো শব্দ সেখানে ছিল না, কোনো কথাও সেখানে ছিল না। তখন জলে জলে ধ্বংসের ঘটনা চলতেছে। কিন্তু হঠাৎ করে তার একটু পরে আবার শুধু নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে থানায় যায় এবং থানায় ভেঙে সুমনকে দিয়ে ফেলবে, সুমনকে আহত করবে, সুমনকে আমাদের কাছে দিয়ে দিতে হবে, এই ধরনের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে এইসব উত্তপ্ত কথাবার্তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর আবার হস্তক্ষেপ হয় এবং তারা সেখান থেকে সরে আসে। এত কিছুর পরে বিএনপির সদস্য টুটুল ভাই সহ আরো 2-1 আহত হওয়ার পরে তখন তো স্থানীয় সকল বিএনপিরাই জেনে গেছে। আমি যতদূর জানি, নিজে আনন্দ ভাইয়ের সাথে কথা বলেছি, 11:30টার পরে কোন একজন নেতা তাকে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত বলে। তাহলে যে ব্যক্তি 11:30টার পরে 8:30টার দিকের ঘটনা জানতে পারে, সে কিভাবে এই বিষয়ে ইনভলভ থাকতে পারে? এবার সত্য ঘটনা শুনুন।